হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ তোমাদের সকলের কাছে এই কেদারনাথের মন্দিরের ঘটে যাওয়া কিছু অজানা রহস্যময় কাহিনীর বিস্তারিত আলোচনা এবং তার সাথে এই কেদারনাথ মন্দিরের আশেপাশের কিছু সাইট সিন, যেমন ভীমশিলা, শ্রী আদি শঙ্করাচার্যের সমাধি, ভৈরবনাথজির মন্দির ও বিশাল আকারের পিতলের তৈরি ওমের ভিডিওগুলি আজ আমি আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে শেয়ার করব। এটি হিমালয় পর্বতমালার ৩৫৮৪ মিটার উচ্চতায় এবং ১১৭৫৯ ফিট উচ্চতায় মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। এই কেদারনাথ মন্দিরটি হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, KR ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই দেখুন, আমি এখন এই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি কেদারনাথ মন্দিরের পথে। দেখুন কত তীর্থযাত্রী তারা এই পথ ধরে এগিয়ে চলেছে। আমিও তাদের সাথে এগিয়ে চলেছি কেদারনাথ মন্দিরের পথে। এখন ঘড়ির কাঁটায় সময় সকাল 8:30। এই যে আমি এসে হাজির হয়েছি এই কেদারনাথ মন্দিরের ঠিক সামনে। দেখুন কত তীর্থযাত্রীদের ভিড় জমেছে এই মন্দিরের সামনে। এখন আমি এই কেদারনাথ মন্দিরের চারিপাশে ঘুরে বেরিয়ে আপনাদের সকলের কাছে এই কেদারনাথ মন্দিরের কিছু অজানা রহস্যময় ঘটনার কাহিনীগুলো আমি আজ আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে শেয়ার করব। এই হলো সেই কেদারনাথ মন্দির যার রহস্য আজও সকল মানুষের কাছে অজানা। এই কেদারনাথ মন্দিরটি ভারতবর্ষের একটি হিন্দু মন্দির এবং হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থানও বটে। এই কেদারনাথ মন্দিরটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত। এই মন্দিরটি কেদারনাথ শহরের মন্দাকিনী নদীর দক্ষিণ তীরে অবস্থিত একটি শিব মন্দির। এখানকার তীব্র শীতের জন্য এই মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত এবং বাংলার বৈশাখের মাঝামাঝি থেকে কার্তিক মাসের পূর্ণিমা পর্যন্ত খোলা থাকে। শীতকালে পুরো কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে 6 মাসের জন্য উখি মঠে নিয়ে গিয়ে রাখা হয় এবং সেখানে পূজা করা হয়। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ অর্থাৎ কেদারখণ্ডের অধিপতি নামে পূজা করা হয়। কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য কোনো সড়ক পথ নেই। আগে গৌরীকুণ্ড থেকে 14 কিলোমিটার পথ পাহাড়ি চড়াই পথে ট্রেকিং করে মন্দিরে যেতে হতো, কিন্তু 2013 সালের 16 জুন কেদারনাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই রাস্তাটি ভেঙে মন্দাকিনীর জলের স্রোতে ভেসে যায়। তাই এখন গৌরীকুণ্ড থেকে প্রায় 16.5 কিলোমিটার পথ পাহাড়ি চড়াই পথে ট্রেকিং করে এই কেদারনাথ মন্দিরে আসতে হয়। এই কেদারনাথ মন্দিরটি আদি শঙ্করাচার্য সেই স্থানে নির্মাণ করেছিলেন। এই দেখুন লক্ষ লক্ষ তীর্থযাত্রী তারা এই কেদারনাথ মন্দিরের সামনে দিয়ে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে এবং সমস্ত তীর্থযাত্রী
তারা তাদের মোবাইল ফোনের মাধ্যমে ছবি, আবার কেউ এই কেদারনাথ মন্দিরের সাথে নিজের সেলফি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। এই কেদারনাথ মন্দিরটি সম্পূর্ণ পাথরের তৈরি। এই দেখুন, আমি এখন এই কেদারনাথ মন্দিরের সম্পূর্ণটা আস্তে আস্তে জুম করে নিয়ে আপনাদের সকলের কাছে তুলে ধরেছি। দেখুন কত বড় বড় পাথরের তৈরি চারকোনা ব্লক দিয়ে তৈরি করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এমনকি সেই মন্দিরের পাথরের গায়ে বিভিন্ন ধরনের ফুলের কলকার কারুকার্য দিয়ে ফুটিয়ে তুলেছেন এই কেদারনাথ মন্দিরটিকে। সত্যি কি অপূর্ব সুন্দর লাগছে এই কেদারনাথ মন্দিরটিকে নিজে চোখে স্বয়ং সামনে দাঁড়িয়ে খুব কাছ থেকে দেখতে পেয়ে, তাই না? এটি হিমালয় পর্বতমালার সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫৮৪ মিটার উচ্চতায় এবং ১১,৭৫৯ ফিট উচ্চতায় মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। এই কেদারনাথ মন্দিরটি হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র। সালের ১৬ ও ১৭ জুন উত্তরাখণ্ডে তখন চলছিল চারধাম যাত্রা। আর এই চারধামের মধ্যে অন্যতম ধাম হল কেদারনাথ ধাম। হিন্দু ধর্মের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি হল পঞ্চম জ্যোতির্লিঙ্গ। চোরাবালি হিমবাহের কাছে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এই কেদারনাথ মন্দির অনেক ঋষিমুনিরা মনে করেন যে এই কেদারনাথে মহাদেব নিজে স্বয়ম্ভূ হয়েছিলেন। হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দিরগুলির মধ্যে অন্যতম হল এই কেদারনাথ ধাম। ২০১৩ সালের ১৬ ও ১৭ জুন এই চারধাম যাত্রা চলাকালীন হঠাৎ করে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে এই উত্তরাখণ্ডের কেদারনাথে, এবং সেই সময় উত্তরাখণ্ডে বিধ্বংসী বন্যার কবলে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই তীর্থক্ষেত্র। এই ভয়াবহ বন্যার ফলে ভূমিধ্বস নেমেছিল এই কেদারনাথ মন্দিরের আশেপাশে। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে প্রচুর তীর্থযাত্রী মারা যায়, কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে আশ্চর্যজনকভাবে এই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে শুধুমাত্র রক্ষা পেয়েছিল এই কেদারনাথ মন্দিরটি। এই বন্যা ও ভূমিধ্বসের ফলে কেদারনাথের আশেপাশের সমগ্র এলাকা ধ্বংস হয়ে গিয়েছিল। ভগবান ভৈরবনাথজির মন্দির দ্বারা সুরক্ষিত থাকে। ভগবান ভৈরবনাথজি হচ্ছেন হিমালয়ের গাড়োয়াল অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ দেবতা, ভগবান শিবের জ্বলন্ত অবতার এবং ধ্বংসের সঙ্গে যুক্ত ভৈরবনাথজি তিনি হচ্ছেন সুরক্ষা এবং ন্যায় বিচারের দেবতা। এই ভৈরবনাথজি আবার ক্ষেত্রপাল নামে পরিচিত সবার কাছে। কেদারনাথ মন্দিরের দক্ষিণে অবস্থিত হচ্ছে এই ভৈরবনাথজি মন্দির। মনে করা হয় যে এই কেদারনাথ মন্দিরকে অশুভ শক্তির অশুভ আত্মার হাত থেকে রক্ষা করে এই ভগবান ভৈরবনাথজি। গুপ্ত যুগের শিলালিপিতে এই মন্দিরের উল্লেখ রয়েছে যে কেদারনাথ মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে যে অনেক অজানা রহস্য, আর রয়েছে কিছু পৌরাণিক কাহিনী অনুযায়ী কেদারনাথ মন্দির ৬ মাস খোলা থাকে এবং ৬ মাস বন্ধ থাকে, যে ৬ মাস প্রবাল তুষারপাতের ফলে
এই কেদারনাথ মন্দির বন্ধ রাখা হয়। এই 6 মাস মহাদেব পূজিত হয় উখি মঠে। এই রহস্য ঘেরা কেদারনাথ মন্দিরে যেদিন মহাদেবকে উখি মঠে নামিয়ে আনা হয়, সেই দিন কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ করার আগে সেখানে একটি প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। আশ্চর্যজনকভাবে 6 মাস পরে আবার যেদিন কেদারনাথ মন্দিরের দরজা খোলা হয়, সেই দিন দেখা যায় যে প্রদীপটিকে জ্বালিয়ে রেখেছিল সেই প্রদীপটি এখনও সেই একইভাবেই জ্বলছে। এই রহস্যজনক কারণ হিসাবে যে জনশ্রুতি আছে সেটা হলো কেদারনাথ মন্দিরে সাধারণ মানুষ পুজো দেয় এবং 6 মাস পুজো করে দেবতারা প্রত্যেক বছর সারা বিশ্ব থেকে অনেক অনেক ভক্ত দেশ বিদেশ থেকে এই কেদারনাথ মন্দির দর্শন করতে আসেন। এই কেদারনাথ মন্দিরকে উল্লেখ করেই রয়েছে নানান অজানা রহস্যময় ঘটনা। কি সেই রহস্য রয়েছে এই কেদারনাথ মন্দিরে, যার জন্য বহু দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা? কিভাবে সৃষ্টি হয়েছিল এই কেদারনাথ মন্দির? কি এমন রহস্য লুকিয়ে রয়েছে এই কেদারনাথ মন্দিরের ভেতরে? কেদারনাথের রয়েছে এক ধ্যান গুহা, যেটা রুদ্র গুহা নামে পরিচিত। এই গুহায় কারা ধ্যান করত? বলা হয় কেদারনাথ মন্দির যখন 6 মাসের জন্য বন্ধ হয়ে যেত, সেই সময় নাকি দেবতারা পুজো করত। কিন্তু সত্যি কি দেবতারা পুজো করতেন? সেই রহস্য আজও পর্যন্ত উদ্ঘাটন হয়নি। সেই রহস্য আজ পর্যন্ত কোনো মহাপ্রলয়ের আজ পর্যন্ত লাগেনি। এই কেদারনাথ মন্দিরের গায়ে সেই সমস্ত রহস্যময় ঘটনার জট আজও রহস্যময়ী হয়ে রয়েছে সকলের মনে। মনে করা হয় সেই কেদারনাথ মন্দিরটিকে দুর্যোগের হাত থেকে কোনো এক ঐশ্বরিক শক্তি রক্ষা করেছিল। সেই সময় দুর্যোগের সময় যে সমস্ত প্রত্যক্ষদর্শীরা উপস্থিত ছিলেন, তাদের কথায় এক রহস্য ঘটনা উঠে এসেছিল। এমনকি বিশ্বাস করা হয় যে তারা জানিয়েছিল যে একটি বিশাল পাথর এই কেদারনাথ মন্দিরের ঠিক পেছনে এসে আটকে ছিল এবং সেই পাথরটি সেই কেদারনাথ মন্দিরটিকে আটকিয়ে রেখেছিল। উপরের চোরাবালি ঢাল থেকে নেমে আসা জলের প্রবল স্রোতও কোনো ক্ষতি করতে পারেনি এই কেদারনাথ মন্দিরের, বরঞ্চ তার সেই জলের স্রোত তার পাশ দিয়ে বয়ে গিয়েছিল এবং গতিপথ পরিবর্তনের ফলে আসন্ন ধ্বংসের মুখ থেকে রেহাই পেয়েছিল এই কেদারনাথ মন্দির। সাধারণ মানুষের কাছে যে ঈশ্বর পীড়িত সেই পাথরটির হাত থেকে কেদারনাথ মন্দির রক্ষা পেয়েছিল, সেই পাথরটিকে আজও দেবতা হিসাবে তথা ভীমশিলা রূপে পুজো করা হয়। এই দেখুন, আমি এখন সেই ভীমশিলার সামনেই স্বয়ং দাঁড়িয়ে আছি। এবং সেই ভীমশিলার সামনে দিয়ে প্রচুর সংখ্যক কেদারনাথ যাত্রী ঘোরাফেরা করছেন। আর ওই দেখুন সেই হিমালয় পর্বতমালা, কি অপূর্ব সুন্দর লাগছে এই হিমালয় পর্বতমালাটিকে এত কাছে থেকে নিজে চোখে দেখে। আর এই যে কেদারনাথ মন্দিরের পেছনের ছবি, তার শেষ চূড়ায় সোনার কলসি কি সুন্দরভাবে পরপর সাজানো রয়েছে এবং তার উপরে একটি ফ্ল্যাগ লাগানো রয়েছে। এই দেখুন, ভীমশিলার ঠিক পাশে একটি বিশাল আকারে স্টিলের তৈরি ত্রিশূল রাখা রয়েছে।
আর সেখানে কত কেদারনাথ যাত্রী তারা ওই স্টিলের তৈরি ত্রিশূলের সামনে ছবি ও ভিডিও তুলছেন। আমিও সেখানে দাঁড়িয়ে কিছু ছবি ও ভিডিও তুলে নিলাম আমার ক্যামেরায়। আর এই দেখুন ভীমশিলার পাথরের সামনে কত সাধু তারা এই ভীমশিলার সামনে বসে পুজো পাঠ করে চলেছেন। দেখুন সেই সমস্ত ভিডিও আমি আমার ভিডিওতে তুলে ধরেছি। আর কেদারনাথ মন্দিরের ঠিক পেছনে রয়েছে আদি শঙ্করাচার্যের প্রতি উৎসর্গীকৃত সমাধি মন্দির। এই দেখুন আমি এখন শ্রী আদি শঙ্করাচার্যের সমাধি পথে আস্তে আস্তে এগিয়ে চলেছি। এই সমাধিটি কেদারনাথ মন্দিরের ঠিক পেছনে রয়েছে, আমি সেই পথেই এগিয়ে চলেছি। আদি শঙ্করাচার্যের প্রতি উৎসর্গীকৃত সমাধি মন্দির, সেই স্থানটিতে তার শেষ দিনগুলোর বিভিন্ন পরম্পরাগত মতবাদ লেখা রয়েছে। দেখুন কি সুন্দরভাবে গোল একটা সার্কেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে এইভাবে নিচের দিকে এগিয়ে যেতে থাকলাম। এই দেখুন কত যাত্রী তারা এই শ্রী আদি শঙ্করাচার্যের সমাধি দেখে নিয়ে বাহিরের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। সত্যি আমার তো খুব সুন্দর লাগছে। আর এই দেখুন আমি ভেতরের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। এই দেখুন বলতে না বলতেই আমি এখন এসে পড়েছি সেই শ্রী আদি শঙ্করাচার্য মূর্তিটির সামনে। দেখুন এখানে কত তীর্থযাত্রীদের ভিড় জমেছে এই শ্রী আদি শঙ্করাচার্যের মূর্তির আশেপাশে। এই আদি শঙ্করাচার্য ছিলেন একজন ভারতীয় দার্শনিক। তিনি কেরল রাজ্যের কালারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ভারতীয় দর্শনের অদ্বৈত বেদান্ত দর্শনের প্রধান প্রবক্তা হিসেবে খ্যাত ছিলেন। তার শিক্ষার মূল কথা ছিল আত্মা ও ব্রহ্মের সম্মিলন। আদি শঙ্করাচার্য অদ্বৈতবাদী দর্শন শাস্ত্রের প্রবক্তা ছিলেন। তিনি ভারতের প্রধান 4টি ধাম ভ্রমণ করেন এবং সেখানে মঠ প্রতিষ্ঠা করেন। এগুলো হলো দক্ষিণে কর্ণাটকের শৃঙ্গেরিতে, পশ্চিমে গুজরাটের দ্বারকায়, পূর্বে ওড়িশার পুরীতে গোবর্ধন মঠ এবং উত্তরে উত্তরাখণ্ডের জ্যোতির্মঠে অর্থাৎ যোশী মঠে মঠ তৈরি করেন। এছাড়া তিনি হিন্দু সন্ন্যাসীদের দশনামী সম্প্রদায় ও হিন্দুদের পূজার সম্মত নামক পদ্ধতির প্রবর্তক। সংস্কৃত ভাষায় লেখা আদি শঙ্করাচার্যের রচনাবলীর প্রধান লক্ষ্য ছিল ও দ্বৈত তত্ত্বের প্রতিষ্ঠা। আদি শঙ্করাচার্য উপনিষদ, ব্রহ্মসূত্র ও ভগবদ্গীতার ভাষ্য রচনা করেন। ভারতের কেদারনাথে কেদারনাথ মন্দিরের ঠিক পেছনে তাঁর সমাধি মন্দির তৈরি করা হয়েছে। তিনি প্রায় সকল হিন্দু দেবদেবীদের উদ্দেশ্যে স্তোত্র রচনা করেন। অষ্টাদশ মহাশক্তি পীঠস্তোত্র। তার জীবনের শেষ দিকে আদি শঙ্কর হিমালয়ের এলাকা কেদারনাথ ও বদ্রীনাথে যান এবং মূর্তরূপ থেকে মুক্তি লাভ করেন। দেখুন এই আদি শঙ্করাচার্যের সমাধির চারিপাশের সমস্ত দৃশ্যগুলো আমি আমার ভিডিওতে তুলে ধরেছি। এখন আমি এই আদি শঙ্করাচার্যের সমাধি ছেড়ে আস্তে আস্তে নিচের দিকে এগিয়ে চলেছি।
আর এই যে কেদারনাথ মন্দিরের ঠিক পেছনে ভীমশিলার আশেপাশে কত তীর্থযাত্রীদের ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। এই দেখুন, এখন আমি এই কেদারনাথ মন্দিরের ঠিক পেছনে ভীমশিলার আশেপাশের ঘুরে ঘুরে নিজের কিছু ভিডিও তুলে ধরলাম আমার এই ভিডিওতে। এখন আমি এই ভীমশিলা ছেড়ে এগিয়ে যাব কেদারনাথ মন্দিরের ঠিক পেছনের বাম দিকে। দেখুন কত সাধু, তারা এই কেদারনাথ মন্দিরের পেছনে সারিবদ্ধভাবে বসে ভিক্ষা করছেন। দেখুন সেই সমস্ত সাধুদের ছবিগুলো আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি। এই দেখুন কেদারনাথ মন্দির ছেড়ে বাহিরের দিকে এগিয়ে যেতেই দেখতে পাই কত খাবারের হোটেল এবং কত দোকানপাট এই রাস্তার দুই পাশ দিয়ে সারিবদ্ধভাবে খোলা রয়েছে, এবং আমি সেই সমস্ত দোকানের সামনে দিয়ে এগিয়ে যেতে যেতে সেই সব দোকানের ভিডিও করতে করতে এগিয়ে চলেছি নিচের দিকে। चंडीगढ़ में আর এই যে দেখুন, এখানে একটি বিশাল আকারের পিতলের তৈরি ওম বসিয়ে রেখেছেন, এবং সেখানে কত কেদারনাথাত্রী তারা এই বিশাল আকারের পিতলের তৈরি ওমের সামনে দাঁড়িয়ে কেউ ছবি, আবার কেউ ভিডিও, এমনকি সেলফি ছবি তুলতে তীর্থযাত্রীদের হুড়োহুড়ি পড়েছে। আর তার ঠিক চারপাশ দিয়ে
দেদার কদমে কাজকর্ম পুরোদমে এগিয়ে চলছে। দেখুন সেই সমস্ত দৃশ্যগুলো আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি। এখন আমি এই কেদারনাথ মন্দির ছেড়ে এগিয়ে চলেছি আমাদের সেই ট্রেন এর দিকে। এই যে আমাদের ট্রেন, আর এই দেখুন আমাদের সকল তীর্থযাত্রী তারা এই ট্রেন এ বসে বিশ্রাম নিচ্ছেন। এই দেখুন আমাদের সকল যাত্রী তারা কতটাই আনন্দ হয়ে হুল্লোড় করে চলেছেন, তাই না? আমি বলতে পারি না ট্রেনটা আমি কেমন আচ্ছা বল দেখো এই যে এদিকে তোল এটা তো ফটো তোলে গৌরী জি জায়গা জায়গা ছায়া দেখা যায় ওই কি জি এটাকে ওটা না ওটা ছোট ছোট ওটা গোপাল গোপালের বসে লক্ষ্মী জবিতা অনিকেত গোসাই গোসাই বড় গোসাই হারু হারু কি জানি মধুদা মধুদা এখন কি গোলাচ্ছিস? ও এই যে এইটা গোলাচ্ছে স্ট্রং স্ট্রং হবে এটা মধু মধু এই যে মধু এই তো কেদারনাথে এসে জ্বর হয়ে গেছে এই যে অনিকেত ভালো ভালো লেগেছে অনেক ভালো। হ্যাঁ এখন আমরা এই ট্রেন ছেড়ে বেরিয়ে পড়ব সেই গৌরীকুণ্ডের। এই দেখুন আমরা সকলে মিলে এখন রেডি হয়ে পড়েছি নিচের দিকে এগিয়ে যাব বলে। এখন আমরা এই কেদারনাথ মন্দিরে আসা এই ট্রেন ছেড়ে বেরিয়ে পড়ব সেই গৌরীকুণ্ডের সেই সীতাপুর বাস স্ট্যান্ডের পথে ফিরে যাব। এই দেখুন আমরা সকলে এগিয়ে চলেছি গৌরীকুণ্ডের সেই সীতাপুরের পথে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই কেদারনাথ মন্দিরের ভিডিওটি শেষ করছি। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে।
আপনারা দেখতে থাকুন কে আর ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। জয় বাবা কেদারনাথ বাবার জয়। ধন্যবাদ।